আছে জানিতাই জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাং নমামি হরিপ্রিয়াম। নম ত্রিকাল সত্যায় জগন্নাথায় সুতায় চ সভৃত্তায় সকলত্রায় সপুত্রায় তে নমো নমঃ। নিত্যানন্দমহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনে কলিকল্মষনাশায় শ্রী জাহ্নবাপতয়ে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়াং চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতয়ে নমো নমঃ। জয় জয় শ্রী রাধে। হে ভক্তিমতী মায়েরা বাবারা, আমি যে পাঠটা প্রদ্যুন্নর করছিলাম, আজকে আমি প্রদ্যুন্নর পাঠ করছি। সে পাঠটার নাম হচ্ছে অনিরুদ্ধ। প্রদ্যুন্নর ছেলের নাম অনিরুদ্ধ, তার পাঠ আমি করছি, ভাগবত পাঠ। আপনারা মন দিয়ে সব শুনবেন, ভালো লাগবে, দেখবেন পরপর শুনলে কোনো অসুবিধা হবে না। যত সাধু গুরু বৈষ্ণব আছেন তাদের আমি শ্রীচরণে কোটি কোটি নমস্কার করি, আর আমি মায়েদেরও কোটি কোটি আমি চরণে নমস্কার করি। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমি একটু ভাগবত নিয়ে কটা কথা আমি বলবো। দেখুন, ভগবানের চরিত্রের কথা মহাভারতেও আছে। ভগবানের চরিত্রের কথা মহাভারতে আছে, পুরাণে রয়েছে, পুরাণে রয়েছে, ব্রহ্মা বৈবর্ত পুরাণেও রয়েছে, ব্রহ্মা বৈবর্ত পুরাণেও রয়েছে। তাহলে শুধু ভাগবতে এত আনন্দ কেন? তবে শুধু ভাগবতে এত আনন্দ কেন? বাকিগুলো হলো গ্রন্থ শাস্ত্র, আর ভাগবত হলো স্বয়ং ভগবান। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় জয় শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর প্রমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর রাধের শ্যাম, নিতাই গৌর সীতানাথ, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমি প্রদ্যুন্নের ছেলে অনিরুদ্ধ, আমি সেই পাঠটা আমি করছি।
তারপরের থেকে যেটা হবে, সে হাসি ঠাট্টাও করে না। সে হাসি ঠাট্টা করে না। মানে আমাদের মানে এ উষা হাসি ঠাট্টা করে না। সব সময়ে সবসময় যেন কিছু ভাবতে থাকে। একদিন চিত্রলেখা উষাকে ডেকে বলল, চিত্রলেখা উষাকে ডেকে বলল, আচ্ছা তোর কি হয়েছে রে? তোর কি হয়েছে রে? তোর মতিগতি তো ঠিক ভালো লাগছে না। উষাকে বলছে চিত্রলেখা। উষা বলছে, না না, কিছু হয়নি, ঠিক আছে। সখী দেখ, কিছু একটা তো হয়েছে, তুই আমাকে সব খুলে বল। চিত্রলেখা বলছে, সখী একটা তো কিছু হয়েছে, তুই আমাকে খুলে বল। শোন বান্ধবী, কাল রাত্রে আমি স্বপ্নে এক সুন্দর রাজপুত্রকে দেখেছি। ওই অনিরুদ্ধকে স্বপ্নে দেখেছে, প্রদ্যুম্নর ছেলে। তাই চিত্রলেখাকে উষা গল্প করছে। উষা যেভাবে বর্ণনা করেছে, চিত্রলেখা ঠিক সেইভাবেই ছবি এঁকে দিয়েছে। উষা যেভাবে বলেছে সেইভাবে ছবি এঁকে দিয়েছে চিত্রলেখা। এবারে হ্যাঁ হ্যাঁ, তারপর বলছে, সখী এই রকম কি, এই রকম কি, মানে হ্যাঁ হ্যাঁ, এটাই তো ঠিক এই রকম, মানে ছবিটা এঁকেছে তো। তা ও স্বপ্নে যেটা দেখেছে সেটা বলছে এটাই তো সেইটা। তা বলছে হ্যাঁ হ্যাঁ। সঙ্গে সঙ্গে চিত্রলেখা মায়া বিদ্যা দিয়ে দেখলেন, দেখলো দ্বারকা অধিপতি কৃষ্ণের পৌত্র মানে নাতি। দ্বারকার অধিপতি কৃষ্ণর পৌত্রর নাতি, মানে মানে প্রদ্যুম্নর পুত্র আর কি, নাতি হয়। আমাদের কৃষ্ণের ছেলে প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন ছেলে হচ্ছে অনিরুদ্ধ, তাই নাতি হয়তো সেটা। সব ঠিকানা সব খোঁজ বলে দিল, মানে চিত্রলেখা সব ঠিকানা সব খোঁজ বলে দিয়েছে। তাহলে কি তার সাথে একবার দেখা হবে না? উষা বলছে, তার সাথে তাহলে আর আমার একবারও দেখা হবে না? তুই কেন চিন্তা করছিস? আমি ওকে ওখান থেকে তুলে নিয়ে আসবো। উষাকে বলছে, তুই কেন চিন্তা করছিস? আমি ওকে ওখান থেকে তুলে নিয়ে আসবো। রাত্রে সবাই যখন ঘুমিয়ে আছে, চিত্রলেখা তখন মায়াবিদ্যা দ্বারা দ্বারকায় সীমানায় উপস্থিত হয়েছে। মায়াবিদ্যা দ্বারা দ্বারকার সীমানায় উপস্থিত হয়েছে কে? চিত্রলেখা। মনে মনে ঠিক করেছে, ঘুমন্ত অবস্থায় অনিরুদ্ধকে জাপটে ধরে তুলে নিয়ে আসবো। এতই সহজ? জাপটে ধরে তুলে নিয়ে আসবো বলে আসতে পারবে? চিত্রলেখা এটা ভাবছে আর কি। কিন্তু যেই সীমানায় ঢুকতে যাবে, দেখে সুদর্শন চক্র সাঁই সাঁই করে ঘুরছে। দ্বারকায় সুদর্শন চক্র রেখে দিয়েছে, সাঁই সাঁই করে ঘুরছে। মানে সারা দ্বারকায় সুদর্শন চক্র পাহারা দেয়। ভগবান তাকে দায়িত্ব দিয়েছে, বাইরের ভগবান তাকে দায়িত্ব দিয়েছে পাহারা দেওয়ার জন্য তাকে। একটা একটা মশামাছিও যেন দ্বারকায় প্রবেশ করতে না পারে। একটা মশামাছিও যেন দ্বারকায় প্রবেশ করতে না পারে। যে ঢুকতে যাবে সুদর্শন চক্র কেটে টুকরো টুকরো করে দেবে। যে ঢুকতে যাবে তাকে সুদর্শন চক্র টুকরো টুকরো করে দেবে। ভগবান এটা কেন করেছে? ভগবান এটা কেন করেছে? এরও তো একটা মানে আছে। আমি সেটা বলছি, জয় জয় শ্রীরাধে, ভালো করে মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন। যখন প্রদ্যুম্নকে ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা, জয় জয় শ্রীরাধে। প্রদ্যুম্নকে সম্রাসুর হরণ করে নিয়ে গিয়েছিল। প্রদ্যুম্ন কিন্তু কৃষ্ণর ছেলে। যখন হরণ করে নিয়ে গিয়েছিল, তখন থেকেই ভগবান এই ব্যবস্থা
করে রেখেছে। সুদর্শন চক্র তখন থেকেই পাহারা দেওয়া শুরু করেছে। তখন চিত্রলেখা দেখলো এভাবে তো প্রবেশ করা যাবে না। চিত্রলেখা দেখলো সুদর্শন চক্র ঘুরছে, এইভাবে তো প্রবেশ করা যাবে না। সে মনে মনে বিচার করলো, সকাল হলে তো অনিরুদ্ধ ফাঁকায় বেরুবে, সকাল হলে ফাঁকায় বেরুবে, তখন দেখব, তখন ধরে নিয়ে চলে যাব। তখন চিত্রলেখা ধরে নিয়ে চলে যাবে। সকাল হয়েছে, অনিরুদ্ধ ঘুম থেকে উঠেছে, তারপর শিকার করার জন্য যেই বনে গিয়েছে, অনিরুদ্ধ যখন শিকার করার জন্য বনে গিয়েছে, অমনি চিত্রলেখা ধরে নিয়ে বানাসুরের বাড়ি নিয়ে গিয়ে উপস্থিত হয়েছে। বানাসুরের মেয়ে কিন্তু উষা। সেই চিত্রলেখা জাপটে ধরে বানাসুরের বাড়ি নিয়ে গেছে। সখী দেখ, কাকে নিয়ে এসেছিস? বলছে, সখী কাকে নিয়ে এসেছিস? অনিরুদ্ধকে দেখে উষা চমকে গেছে। কেন, স্বপ্নে যেটা দেখেছে সেটাই তো হয়েছে, চমকে গেছে। আবার অনিরুদ্ধ চমকে গেছে। অনিরুদ্ধ চমকে গেছে, একটা আচমকা নিয়ে গেছে, চমকে গেছে। কি ব্যাপার, আমার সাথে এমন ব্যবহার কেন করা হলো? বলছে, কি ব্যাপার, আমার সঙ্গে কেন এমন করা হলো ব্যবহার? আমাকে তুলেই বা এখানে নিয়ে আসা হলো কেন? আমাকে তুলেই বা এখানে নিয়ে আসা হলো কেন? ভগবতী উষাও পরম সুন্দরী। উষা কিন্তু খুব সুন্দরী, বানাসুরের মেয়ে কিন্তু। প্রেম সে বলো রাধে 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 রাধে। ভগবতী উষাকেও দেখে অনিরুদ্ধর খুব ভালো লেগে গেছে। অনিরুদ্ধও সুন্দর দেখতে, উষাও সুন্দর দেখতে। অনিরুদ্ধ উষাকে দেখে খুব ভালো লেগে গেছে। একে অপরকেও দেখে খুব পছন্দ হয়ে গেছে। একে অপরকে দেখে খুব পছন্দ হয়ে গেছে। অনিরুদ্ধ ওখানে খুব বহাল তবিয়াতে আছে, মানে খুব ভালো আছে, বহাল তবিয়াতে আছে। এদিকে দ্বারকায় সবাই চিন্তায় আছে, অনিরুদ্ধকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি পাঠটা এখানেই সমাপ্ত করছি। মায়েরা, বাবারা, এই যে অনিরুদ্ধকে খুঁজে বেড়াচ্ছে দ্বারকাপতিরা, এখানে একটা খুব যুদ্ধ হবে। এটা বললাম, প্রদ্যুম্ন ছেলের ঘটনাটা আমি পাঠ বললাম, কিন্তু এখানে যুদ্ধ হবে। ওই দ্বারকাবাসীরা বানাসুরের বাড়িতে যাবে, গিয়ে যুদ্ধ হবে। এর পরের অংশটা আমি বলবো, সেটা আপনারা মন দিয়ে শুনবেন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ। জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। নিতায় গৌর হরি বল, নিতায় গৌর হরি বল, নিতায় গৌর হরি হরি বল।
শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল।